আজ তোমাদের ঘুরিয়ে দেখাবো এক অবিশ্বাস্য রাজকীয় প্রাসাদ। ঘন ঠাসা জঙ্গলে ঘেরা এই প্রাসাদে একসময় ছেড়ে রাখা হতো মানুষ খেকো কুমিরকে। আর অবিশ্বাস্য কেন বললাম, ইট বালি সিমেন্ট ছাড়াই তৈরি হয়েছিল এই রাজকীয় প্রাসাদটি। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি পিউভিউ ব্লগ চ্যানেল থেকে ব্যাঙ্গালোরের টিপু সুলতানের এক অবিশ্বাস্য রাজকীয় প্রাসাদ আজ ঘুরে দেখব। সঙ্গে তোমাদের জানাবো এই প্রাসাদের অনেক অজানা ইতিহাস। এখন তোমাদের যেখানে নিয়ে এসেছি এটাই হলো টিপু সুলতানের মানে রয়্যাল প্যালেসের প্রধান দ্বার। ওই যে তোমরা দূরে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কোনো রকম কোনো টিকিট কাউন্টার নেই। টিকিট কাটার জন্য হাতের স্মার্টফোনটিই কিন্তু যথেষ্ট। আরও একটি কথা বলে রাখি, আমাদের ভারতীয়দের জন্য মাত্র 20 টাকা এখানকার প্রবেশ মূল্য, এবং বিদেশিদের কিন্তু লাগবে ক্রেডিট কার্ড। খুব ভালোভাবে তোমাদের আরো একটিবার দেখিয়ে দেব টিপু সুলতানের রয়্যাল প্যালেসের প্রধান দ্বারটিকে। বাইরে কিন্তু যেহেতু নেটওয়ার্কের ভীষণ সমস্যা, নেটের সেরকম কোনো সুযোগ সুবিধা এখানে সেইভাবে নেই, তাই টিকিট কাটতে বেশ খানিকটা সময় পেরিয়ে গেল। কিন্তু সবকিছুকে ছাপিয়ে যখন ভেতরে প্রবেশ করলাম, তখন এই চারিপাশের পরিবেশ দেখে এক কথায় সবুজ, শান্ত, স্নিগ্ধ, দুর্দান্ত মনোরম এক পরিবেশ আমাকে কিন্তু বিশেষভাবে মোহিত করেছিল। প্রধান দ্বার থেকে মূল প্রাসাদ কিন্তু আরো অনেকটা দূরে, ওই যে দূরে। তো এখন আমাদের অনেকটা হেঁটে যেতে হবে। চলো তাহলে এখন তোমাদের নিয়ে যাব ঠিক আমার পেছনে, ওই যে দূরে প্রাসাদটি দেখতে পাচ্ছ। প্রাসাদের ভেতরটা কিন্তু একেবারে রাজকীয়তায় পরিপূর্ণ। টিপু সুলতান এই বাগানটির একসময় নাম রেখেছিলেন দলিয়ার দৌলত পার্ক। তার কারণ এই বাগানে টিপু সুলতানের আমলে বহুমূল্যবান, বহু দুর্লভ এমন প্রজাতির সব ফুলের গাছ দিয়ে এই বাগানটিকে সুসজ্জিতভাবে সাজানো হয়েছিল। ঠিক এই কারণেই টিপু সুলতান তার এই বাগানটিকে সমুদ্রের মতন অতল সম্পদের সঙ্গে তুলনা করে এমন একটি নাম রেখেছিলেন। বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজের ঢাকা, এক কথায় সবুজের চাদরে মোড়ানো পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আমার কিন্তু মনে হচ্ছিল আমি দেশে নেই, কোনো বিদেশে চলে এসেছি। একদম নিউজিল্যান্ডের সঙ্গে কিন্তু তুলনা করাই যেতে পারে। এখানে আসলে সবারই, আমার তো মনে হয় বেশ ভালো লাগবে। কাবেরী নদীর পাড় ঘেঁষে এই প্রাসাদটি তৈরি করেছিলেন টিপু সুলতান। তবে সুলতানের আমলের বহুমূল্য বিভিন্ন রকমের দুর্লভ যে ফুল গাছগুলি সেইগুলি তো এখন নেই, সঙ্গে এখনকার কিছু ফুলের গাছ সেটাও নেই, শুধুমাত্র সবুজ বিভিন্ন গাছপালা দিয়েই কিন্তু বাগানটি সাজানো হয়েছে। আরো একটি বিষয় তোমাদের খুব ভালোভাবে লক্ষ্য করতে বলবো, এই যে প্রাসাদটি তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু সবুজ চাদরে মোড়ানো, মানে পুরো চারিদিকটাই কিন্তু ঢেকে রাখা আছে। তো এর একটি বিশেষ কারণ রয়েছে, প্রাসাদের ভেতরে কিন্তু এখন কাজ চলছে। বহু বছরের পুরনো এই প্রাসাদ, ভেতরের অনেক কিছুই রীতিমতন কিন্তু নষ্ট হয়ে গেছে, অনেক কিছুই এখানে এখন রিপেয়ারিং চলছে। তো ভেতরে যেহেতু কাজ চলছে তাই পুরো দিকটাই কিন্তু ঢেকে রাখা আছে। কাজ কমপ্লিট হয়ে গেলে কিন্তু একদম ওপেন হয়ে যাবে এবং দূর থেকে কিন্তু এই প্রাসাদ দেখতে আরো সুন্দর লাগবে। তো আমরা এখন তোমাদের সাথে গল্প কথায় ভেতরে প্রবেশ করেছি। প্যালেসের বাইরে বেশ কয়েকটি কামান বসানো ছিল, সেগুলো তোমাদের দেখালাম। আর বাইরে থেকে যতটা সাদামাটা মনে হচ্ছিল, ভেতরের চিত্রটি কিন্তু একদমই উল্টো। দেখো ভেতরের কাজগুলো কত সুন্দর, কত কালারফুল। টিপু সুলতানের সামার প্যালেসের একদম অন্দর মহলেই আমরা রয়েছি। আর এখানে তোমরা যা কিছু দেখতে পাচ্ছ কোনোটাতেই কিন্তু ইট বালি সিমেন্টের ব্যবহার হয়নি। এমনকি দেয়ালে যে অসাধারণ নকশাগুলি তোমরা দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু কোনো রকম রাসায়নিক কালার ব্যবহার করা হয়নি। সেগুন কাঠের উপরে কারুকার্য করা এই ডিজাইন এবং তার মধ্যে যে রঙের ব্যবহার করা হয়েছে তা কিন্তু একদম প্রাকৃতিক উপায়ে বিভিন্ন ফুল এবং ফল থেকে সংগ্রহ করা হয়েছে। দোতলায় সুন্দর একটি নকশা করা যে সিংহাসন দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু টিপু সুলতান বসতেন এবং তার মন্ত্রীরা বসতেন এই যে নিচে। ওপর থেকে নিচ পর্যন্ত চোখ জুড়ানো মোহনীয় নকশায় ভরা। যেদিকে তাকাচ্ছি সেদিকেই দেখতে পাচ্ছি নান্দনিকতার ছোঁয়া। 1784 সালে টিপু সুলতান এই রাজকীয় প্রাসাদটি তৈরি করেছিলেন। কেমন লাগলো আজকের এই অবিশ্বাস্য ইট বালি সিমেন্ট ছাড়াই তৈরি এমন সুন্দর রাজকীয় প্রাসাদ? আজকের মতন সময় শেষ, বেরিয়ে পড়লাম পরবর্তী নতুন গন্তব্যের উদ্দেশ্যে।
দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভ্লগে। যাওয়ার আগে শেষবারের মতন ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পেজটিকে ফলো করে দিও। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সঙ্গে থেকো।